চল স্টার্ট করি। লাস্ট ক্লাসে দেখ আমি তুই যে রিয়াকশনটা লাস্ট দেখেছিলাম নাম ছিল হচ্ছে ফিঙ্কেলস্টাইন রিয়াকশন। ফিঙ্কেলস্টাইন রিয়াকশন দেখার সময় একটা কথা তোকে বলেছিলাম যে আমি বেসিক্যালি এনএআই আর অ্যাসিটোন যদি আমি অ্যালকিল হ্যালাইডের মধ্যে দিই তাহলে আমার আয়োডো অ্যালকেন আমি প্রোডাক্ট পাই। এটাই হচ্ছে আমার ফিঙ্কেলস্টাইন রিয়াকশন। শর্ট নোটগুলো পাঠাবো বলেছিলাম, পাঠাতে ভুলে গেছিলাম, তো পাঠিয়ে দেবো। ঠিক আছে, বেসিক্যালি অনলাইনেই লিখবো, যেগুলো আগের দিন বলছিলাম কীভাবে লিখতে সেটাও ক্লাসে তোকে দেখিয়েছিলাম। আচ্ছা, ফিঙ্কেলস্টাইন রিয়াকশন দেখানোর সময় তোকে একটা কথা বলেছিলাম, কি বলেছিলাম যে আমার এনএআই একমাত্র লাগবে, অন্যগুলো লাগবে না। এখন প্রশ্ন হচ্ছে কেন লাগবে না, সেই প্রশ্ন তোকে বোর্ড এক্সামে সাধারণত করে না, তাও আমি তুই দেখে রাখি। দেখ ফিঙ্কেলস্টাইন রিয়াকশন তোর খাতার মধ্যে দেখ লেখা আছে, আর এক্স এর মধ্যে আমি দিয়েছিলাম কি বলতো এনএআই আর অ্যাসিটন। তো অ্যাসিটনের স্ট্রাকচার হচ্ছে বেসিক্যালি এইটা CH3 CO CH3 হচ্ছে আমার অ্যাসিটনের স্ট্রাকচার। আমার প্রোডাক্ট হয়েছিল হচ্ছে RI প্লাস NaX আমার সাইড প্রোডাক্ট হবে। ওকে, যাই হোক, দেখ বেসিক্যালি এনএআই আর অ্যাসিটন কেন, দেখ আমার বেসিক্যালি এই জোটটাই ভালো, এরাই কেন রিয়াকশনটা করে। আমি যদি ঠান্ডা মাথায় দেখি, দেখ অ্যাসিটন বেসিক্যালি হচ্ছে আমার কোভ্যালেন্ট কম্পাউন্ড। কোভ্যালেন্ট মানে কি, এখানে পুরো মলিকুলটা দেখ কোভ্যালেন্ট। কোভ্যালেন্ট মানে কি ভাই, সব নন মেটালের সাথে নন মেটালের বন্ড, কোভ্যালেন্ট বন্ডিং, কোভ্যালেন্ট মলিকুল তুই ক্লাস 9-10 পড়েছিলি, এটা হচ্ছে আমার কোভ্যালেন্ট মলিকুল। আচ্ছা দেখ, আমি এনএআই এর জায়গায় যদি অন্য কোনো হ্যালাইডগুলো নিতাম তাহলে আমার কী হতো। সাপোজ আমি নিলাম হচ্ছে Na প্লাস F মাইনাস, মানে এনএআই মানেই তো ভাই Na প্লাস আর I মাইনাস। সাপোজ আমি নিয়েছি হচ্ছে NaF, আমি নিতে পারি হচ্ছে NaCl, তার মানে Na প্লাস আর Cl মাইনাস, NaBr মানে Na প্লাস আর Br মাইনাস, আর NaI মানে হচ্ছে Na প্লাস I মাইনাস। যদি আমি নিতাম তার মানে কি, আমি তো ভাই Na প্লাসের পার্টটা ফিক্সড রেখেছি, আমি চেঞ্জ করছি হচ্ছে কি বলতো হ্যালাইট পার্টটা। যদি নিতাম তাহলে কি হতো, দেখ ঠান্ডা মাথায় দেখি প্রত্যেকটা হচ্ছে আমার আয়নিক কম্পাউন্ড। ক্লাস 11-এ আমি তো একটা জিনিস দেখেছিলাম, কি পড়েছিলাম ক্লাস 11 কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারের মধ্যে ফাজান্স রুল। ফাজান্স রুলের মধ্যে কী ছিল বলতো, কোভ্যালেন্ট মলিকুল আয়নিক কম্পাউন্ডের মধ্যে কীভাবে আমার কোভ্যালেন্ট ক্যারেক্টার জেনারেট হয় সেটাই আমার ফাজান্স রুল ছিল, ক্লাস 11-এ দেখেছিলাম। ঠিক আছে, কোভ্যালেন্ট ক্যারেক্টার ইন আয়নিক কম্পাউন্ড। কোভ্যালেন্ট ক্যারেক্টার ইন আয়নিক কম্পাউন্ড কী দেখেছিলাম সেখানে, দেখেছিলাম বেসিক্যালি আমার একটা আয়নিক কম্পাউন্ডের মধ্যে কোভ্যালেন্ট ক্যারেক্টার কতটা ডেভেলপ হবে সেটা কিসের উপর ডিপেন্ড করে, সেটা ডেভেলপ করে হচ্ছে ভাই দেখ আইদার ক্যাটায়নের চার্জ কত হবে বা আমার ভাই অ্যানায়নগুলোর সাইজ কতটা হবে। আচ্ছা, সাইজ দেখ বেসিক্যালি কি Na প্লাস, তো এখানে ফিক্সড, তার মানে Na প্লাস দিয়ে কোনো কনক্লুশনে আসতে পারছি না। আমি যত দেখ উপর থেকে নিচের দিকে যাচ্ছি তত আমার সাইজ বাড়ছে। সাইজ বাড়লে আমার কী হয়, ক্লাস 11-এ দেখেছিলাম সাইজ বাড়লে আমার অ্যানায়নগুলোর পোলারাইজেবিলিটি বেড়ে যায়। পোলারাইজেবিলিটি মানে বেড়ে যায় মানে কি বলতো, I মাইনাসের ক্লাউডটা আমার ছড়িয়ে গেল Na প্লাসের দিকে। ছড়িয়ে যাওয়া মানে কি, বেসিক্যালি ছড়িয়ে যাওয়া মানে হচ্ছে কোভ্যালেন্ট ক্যারেক্টার ডেভেলপ করলো। তার মানে আমার এই চারটে কম্পাউন্ডের মধ্যে NaIটা হচ্ছে সবচেয়ে ভালো কোভ্যালেন্ট, বুঝতে পেরেছিস তো, NaI কোভ্যালেন্ট, তার মানে এটা কোভ্যালেন্ট এটা কোভ্যালেন্ট। এইবার দেখ অ্যাসিটন তো কোভ্যালেন্ট মলিকুল আর NaI হচ্ছে কোভ্যালেন্ট মলিকুল। একটা জিনিস সবসময় তুই মনে রাখবি, সেটাকে বলে কি, মনে রাখবি খাতার মধ্যে পিছনে লিখে রাখতে পারিস, লাইক ডিজলভস লাইক, লাইক ডিজলভস লাইক, লাইক ডিজলভস লাইক। এটার মানে কি, এটার মানে হচ্ছে ধর তুই একটা সলভেন্টের মধ্যে একটা ধর আর কাউকে একটা মেশাচ্ছিস, কে কার মধ্যে মিশবে সেটাই হচ্ছে বেসিক ফান্ডা, এটা লাইক ডিজলভস লাইক। তার মানে একটা পোলার কম্পাউন্ড ভাই আমার পোলার সলভেন্টে গিয়ে মেশে, একটা নন পোলার কম্পাউন্ড একটা নন পোলার কম্পাউন্ডে গিয়ে আমার সলিবেল হয়। পোলার আমার মেশে পোলারে, নন পোলার মেশে নন পোলারে। মানেটা কি, মানেটা হচ্ছে এরকম, ধর ওয়াটার, ওয়াটার তো আমার ভাই পোলার, ওয়াটার আমার পোলার। ওয়াটার কেন পোলার, ক্লাস 11-এ ভালো করে তুই স্ট্রাকচার দিয়ে দেখেছিলি ওয়াটার পোলার। ঠিক আছে, ওয়াটার হচ্ছে আমার পোলার মলিকুল। ওয়াটারের মধ্যে কারা ডিজলভ হয় বলতো, পোলার যারা তারাই ডিজলভ হয়। ওয়াটারের মধ্যে যারা পোলার তারাই আমার ডিজলভ হয়। ওয়াটার হচ্ছে আমার একটা পোলার মলিকুল, পোলার সলভেন্ট। ওয়াটারের মধ্যে কি সবাই ডিজলভ হবে পৃথিবীতে, সব কেমিক্যাল কি ডিজলভ হবে না ভাই, যারা পোলার তারাই হচ্ছে আমার ডিজলভ হবে। তার মানে পোলারে পোলার ডিজলভ হলো, লাইক ডিজলভস লাইক। সিমিলার যদি বলি, কেমিস্ট্রির ল্যাবরেটরিতে লিকুইড স্যাম্পেল হিসেবে, লিকুইড সলভেন্ট হিসেবে ইউজ করা হয় কাকে, ইউজ করা হচ্ছে হেক্সেনকে। হেক্সেন, হেক্সেন সবচেয়ে ইজিলি অ্যাভেলেবেল, যে কোনো ল্যাবে গেলে তুই পেয়ে যাবি হেক্সেন। হেক্সেন মানে কি দেখ, বেসিক্যালি 6খানা কার্বন আমার পরপর লেগে আছে, তাই তো, CH3 CH2 লেগে আছে 4বার, আমি শর্টে লিখছি একদম, আমি তো এখন এর মধ্যে ডিটেলসে ঢুকছি না, ঢোকার দরকারও নেই। দেখ এটা হচ্ছে বেসিক্যালি হেক্সেন। হেক্সেনে দেখ সব কটা কার্বন হচ্ছে আমার sp3 হাইব্রিডাইজড, এই একদম পিওর আমার নন পোলার কম্পাউন্ড। হেক্সেন হচ্ছে নন পোলার কম্পাউন্ড। হেক্সেনের মধ্যে ল্যাবে জল মেশালে হেক্সেনে কিন্তু জল মিশবে না অবভিয়াসলি, কারণ হেক্সেন নন পোলার এটা পোলার, হেক্সেনের মধ্যে কখনো জল মিশবে না। ঠিক আছে, কেন, তার কারণ ভাই এটা নন পোলার এটা পোলার, নন পোলারে পোলার কখনো মেশে না। হেক্সেনের মধ্যে কে মিশবে, আরেকটা যদি অর্গ্যানিক কম্পাউন্ড আমি সিম্পল নিচ্ছি বেনজিন, সাপোজ আমি নিলাম হচ্ছে বেনজিন। দেখ বেনজিন, বেনজিন হচ্ছে এই মলিকুলটা, বেনজিনে হচ্ছে কি বলতো আলটিমেটলি নন পোলার কম্পাউন্ড। বেনজিন হচ্ছে নন পোলার, এর সবকটা ভাই হাইড্রোজেন লেগে আছে, বেনজিনে হচ্ছে নন পোলার। তার মানে আমার কি বলতো ভাই, বেনজিন নন পোলার, হেক্সেন নন পোলার। বেনজিন কিন্তু আমার হেক্সেনের মধ্যে গিয়ে মিশবে, বেনজিন কিন্তু আমার জলে গিয়ে মিশবে না। ওকে, বুঝতে পেরেছিস তো। তো এটাই হচ্ছে বেসিক্যালি লাইক ডিজলভস লাইক, নন পোলারে নন পোলারে মেশে, পোলারে আমার পোলার মেশে, এটা আমি মাথায় রাখলাম। ওকে, বোঝা গেছে, ক্লিয়ার।
তুই সিম্পলি দেখ না, একই ব্যাপার, তেল আর জল কখনো মেশে না, তেল আর জল কখনো মেশে না, তেল জল মেশে না। তেল মানে কি বলতো, তেল মানে হচ্ছে বেসিক্যালি হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন তেল মানে, হাইড্রোকার্বন মানে ওর মধ্যে তো এরকম সব কার্বন হাইড্রোজেন মন লেগে আছে। তো তেল মানে হচ্ছে আমার নন পোলার, তেলকে জলে মেশালে ওই জন্য আমার মেশে না, ঠিক আছে। যাই হোক, মেশে না বলেই কী হয় বলতো, তুই যখন সমুদ্রে বড় বড় যখন ঢেউ ওঠে, ধর যেগুলো বেসিক্যালি আমার কমার্শিয়াল পারপাসে জাহাজগুলো ব্যবহার করা হয়, ধর মাঝ সমুদ্রে যদি বিশাল বড় বড় ঢেউ ওঠে, ওই ঢেউ থেকে বাঁচার জন্য কী করে জিনিস তেল ছড়িয়ে দেয় ঢেউয়ের উপরে, যার ফলে কি হয় তেলটা চলে গেলে উপরে, জলটা থাকলো নিচে, ঢেউ ওঠাটা বন্ধ হয়ে যায়, এরকমই করে, বুঝতে পারলি? ক্লিয়ার? তো যাই হোক, আমি বুঝতে পারলাম অ্যাসিটোন আমার ছিল কোভ্যালেন্ট কম্পাউন্ড, এনএআইও কোভ্যালেন্ট, ওই জন্য আমার কী হলো বলতো ভাই, কোভ্যালেন্টে কোভ্যালেন্ট ডিজলভ করবে, রিয়াকশনটা সুন্দর হবে। ভাই রিয়াকশন করতে গেলে তো ডিজলভ করতে হবে, মানে মেশাতে তো হবে আগে, এই জন্য আমার ফিঙ্কেলস্টাইন রিয়াকশন এনএআই অ্যাসিটোন নিই। যদি আমি এনএএফ নিতাম তাহলে কী হতো বলতো, এনএএফটা আমার আয়নিক কম্পাউন্ড, এর মধ্যে ডিজলভই হতো না, ওই জন্য আমি এনএআই অ্যাসিটোন দিয়ে ফিঙ্কেলস্টাইন রিয়াকশন করি, বাকিগুলোর জন্য আর যাবে না। বোঝা গেল? ক্লিয়ার? বুঝেছিস তো? ঠিক আছে, যদি এই কোশ্চেন তোর বোর্ড এক্সাম আর পড়বে না। ওকে চল, তাহলে আমি দেখ বানাতে পারবো কি, সবকটা হ্যালোঅ্যালকেনের মধ্যে আমি ফ্লুরো ক্লোরো আয়োডো বানাতে পারবো না কোনটা এখন অবধি, ব্রোমো এখন অবধি বানানো শিখিনি। তো ব্রোমোর জন্য আমি তো তিনখানা রিয়াকশানই দেখেছিলাম, বেসিক্যালি আমি বানাচ্ছিলাম নেম রিয়াকশনের মধ্যে 3টে রিয়াকশান দেখেছিলাম। নেম রিয়াকশনের মধ্যে 4 নাম্বার রিয়াকশানটার এবার চল হেডিং দিচ্ছি, নেম রিয়াকশনের মধ্যে 4 নাম্বার রিয়াকশানের হেডিং দে, লেখ, নাম হচ্ছে বোরোডিন হান্সডিকার রিয়াকশান, বোরোডিন হান্সডিকার রিয়াকশান, ঠিক আছে, বোরোডিন হান্সডিকার রিয়াকশান। এটা কার জন্য করব, এটা করব হচ্ছে ফর ব্রোমো অ্যালকেন, আর বিআরের জন্য আমি বানাবো, ঠিক আছে। বোরোডিন হান্সডিকার রিয়াকশন কার জন্য করব, আর বিআর, ব্রোমো অ্যালকেন। ওকে লিখেছিস তো, ফর ব্রোমো অ্যালকেন, বোরোডিন হান্সডিকার রিয়াকশন, মারাত্মক ইম্পর্টেন্ট রিয়াকশন, ইনফ্যাক্ট যে কটা নেম রিয়াকশন বলছি সবই ইম্পর্টেন্ট। ভালো করে দেখ, বোরোডিন হান্সডিকার রিয়াকশনের স্টার্টিং ম্যাটেরিয়ালটাকে আমি স্টার্টিং ম্যাটেরিয়ালটাই আঁকছি, আমি একটু জায়গা ছেড়ে বেরিয়ে যাচ্ছি স্টার্টিং ম্যাটেরিয়ালটা আঁকার জন্য। স্টার্টিং ম্যাটেরিয়ালটাকে চলো আমি আঁকলাম, এটা হচ্ছে আমার বোরোডিন হান্সডিকারের স্টার্টিং ম্যাটেরিয়াল। দেখ RCOO এজি, আচ্ছা RCOO মানে কি ঠান্ডা মাথায় দেখি, এটা হচ্ছে আমার বোরোডিন হান্সডিকার রিয়াকশনের স্টার্টিং ম্যাটেরিয়াল। ওকে, RCOO, এটা কি কোথা থেকে পেয়েছি আমি তোকে দেখাচ্ছি। ধর আমার কাছে আজ হচ্ছে এই মলিকুলটা RCOOH ভাই, এটার নাম কি, এটা কি কার্বক্সিলিক অ্যাসিড, COOH মানে কার্বক্সিলিক অ্যাসিড, মানে কি বলতো ভাই O- H+ তো ছাড়বে। এর মধ্যে ধর আমি দিয়েছি হচ্ছে একখানা বেস, সিলভার হাইড্রক্সাইড, সাপোজ সিলভার হাইড্রক্সাইড আমি দিয়েছি, তাহলে এ অ্যাসিড এ বেস, এদের দুজন থেকে আমার জল বেরোবে, দেখ এই যে অ্যাসিডের থেকে বেরোবে H+, আর আমার বেস থেকে বেরোবে হচ্ছে OH-, তাহলে OH বেরিয়ে জল আমার বেরিয়ে চলে গেল। আমি কী পাবো বলতো বাকি পার্টটা, RCOOAG, মানে সল্টটা বেসিক্যালি, এটা তো সল্ট, RCOO- AG+, বুঝতে পারলি? অ্যাসিড আর বেসের রিয়াকশন সবসময় আমার অ্যাসিড বেস রিয়াকশন হয়, সল্ট আর আমার জল বেরিয়ে যায়, বুঝতে পারলি? ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমার বোরোডিন হান্সডিকারের স্টার্টিং ম্যাটেরিয়াল, কিন্তু এইটা সিলভার সল্ট অফ লেক, সিলভার সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড, এটার নাম কি, সিলভার সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড, সিলভার সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড, সিলভার সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড, সিলভার সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড স্বাভাবিকভাবেই। আচ্ছা এখন তোর বোরোডিন হান্সডিকার বেসিক্যালি এরা যে কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে করেছিল, সেই কার্বক্সিলিক অ্যাসিড ছিল হচ্ছে ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড মানে কি ভাই, এখানে চেনটা লম্বা, ঠিক আছে, ফ্যাটি অ্যাসিডের মধ্যে করেছিল। তো ওই জন্য তো দেখবি তোর বোরোডিন হান্সডিকারের স্টার্টিং ম্যাটেরিয়াল বইতে লেখা থাকতে পারে সিলভার সল্ট অফ ফ্যাটি অ্যাসিড, মানে ওরা ওটা নিয়ে স্টার্ট করেছিল। ক্লিয়ার? বোঝা গেছে? সিলভার সল্ট অফ ফ্যাটি অ্যাসিড একই ব্যাপার, মানে আর গ্রুপটা ওখানে ফ্যাটি অ্যাসিডের কোনো, বুঝতে পারলি? ক্লিয়ার? বোঝা গেছে? চল এর মধ্যে আমি তাহলে এইটা আমার স্টার্টিং ম্যাটেরিয়াল, এর মধ্যে আমি কাকে দিচ্ছি, তোর চেনা জানা রিয়েজেন্ট, মেকানিজম আমি যাচ্ছি না, Br2CCl4 রিয়েজেন্ট হচ্ছে কি আমার Br2 আর CCl4, Br2CCl4, প্রোডাক্ট কী হবে দেখ, প্রোডাক্ট মনে রাখার আমি টেকনিকটা দেখছি, প্রোডাক্টটা একটু মনে রাখবো, ঠিক আছে, উইথ সাইড প্রোডাক্ট তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করতে পারে, প্রোডাক্ট মনে রাখার টেকনিকটা আমি তোকে দেখাচ্ছি। দেখ Br2CCl4 তো আমার সলভেন্ট, ফার্স্ট ক্লাসেই লিখেছিলাম হ্যালোঅ্যালকেন হ্যালাইডে, CCl4 কার্বন টেট্রাক্লোরাইড হচ্ছে সলভেন্ট, Br2কে আমি এইভাবে লিখলাম আমার তোর সুবিধার জন্য, Br, দেখ Br লিখেছি। প্রোডাক্ট কী হবে, প্রোডাক্ট হবে হচ্ছে ঠান্ডা মাথায় দেখতে থাকি, RBr AgBr আর CO2, ঠিক আছে, RBr AgBr CO2, ক্লিয়ার? লিখেছিস? RBr মানে আমার তো এটাই দরকার ছিল, ব্রোমো অ্যালকেন, প্লাস AgBr মানে হচ্ছে সিলভার ব্রোমাইড, প্লাস হচ্ছে CO2, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, আমার গ্যাস তো বেরিয়ে চলে যাবে, ঠিক আছে, RBr প্লাস AgBr প্লাস CO2, এই হচ্ছে আমার বোরোডিন হান্সডিকার রিয়াকশন, লিখলাম বোরোডিন হান্সডিকার। ওকে, ঠান্ডা মাথায় একটা জিনিস দেখি, দেখ সাপোজ আমি রিয়াকশনটা স্টার্ট করেছিলাম হচ্ছে দেখ এখান থেকে, কার্বক্সিলিক অ্যাসিড থেকে স্টার্ট করেছিলাম, আমি সিলভার সল্ট বানিয়ে নিলাম, কোনো ব্যাপার না, বানানো সিলভার সল্ট, অ্যাসিড বেস রিয়াকশন তো পৃথিবীতে ধর একটা মিডিয়ামের মধ্যে যদি
রিয়াকশানে 5-6খানা অপশান থাকে, সবার ফার্স্ট অ্যাসিড বেস রিয়াকশন হবে, তার কারণ অ্যাসিড বেস রিয়াকশন হচ্ছে ফার্স্টেস্ট রিয়াকশন। ওকে, তো এইবারে দেখ আমি স্টার্ট করেছিলাম এখান থেকে, দেখ আমি পেয়ে গেলাম কিন্তু আরবিআর পেয়ে গেছি, আমি ব্রোমো অ্যালকেন পেলাম, ব্রোমো অ্যালকেন পেয়েছি। ক্লিয়ার? স্টার্টিং ম্যাটেরিয়াল আর প্রোডাক্টের দিকে তাকিয়ে ভালো করে দেখ আমার কী হয়েছে বলতো। স্টার্টিং ম্যাটেরিয়াল আর প্রোডাক্টের মধ্যে একটা ভালো ডিফারেন্স আছে। কী ডিফারেন্স? ভালো করে তাকা। দেখ এখানে ছিল হচ্ছে যতগুলো কার্বন, ব্রোমো অ্যালকেনের মধ্যে দেখ একখানা কার্বন আমি কমাতে পেরেছি। আমার যতগুলো কার্বন স্টার্টিং ম্যাটেরিয়ালে ছিল, তুই এটাকে ভাবতে পারিস, এটাকে ভাবতে পারিস, তুই বুঝে গেছিস এটাকে এটা কীভাবে বানাতে পারবি সেটা তুই জানিস। বোঝা গেল? স্টার্টিং ম্যাটেরিয়াল আর প্রোডাক্টের দিকে ভালো করে তাকাই আমি কী দেখতে পাচ্ছি বলতো, আমার একখানা কার্বন কমেছে। তার মানে ভাই আমি তুই কেমিস্ট্রিতে ক্লাস 12-এ যদি কখনো কোনো সিচুয়েশান দেখি আমার স্টার্টিং ম্যাটেরিয়াল থেকে প্রোডাক্টে যেতে গেলে একখানা কার্বন কমাতে হচ্ছে, আমি বোরোডিন হান্সডিকারের কথা ভাবতে পারি। ঠিক আছে, বোরোডিন হান্সডিকারের কথা আমি ভাববো। এটাকে কী বলে বলতো? ডিগ্রেডেশন অফ কার্বন, একখানা কার্বন কমানো। তাহলে একখানা কার্বন কমানো আমি আজকের ক্লাসে শিখছি, হয়তো পরের ক্লাসে আমি তুই একখানা কার্বন বানানোর টেকনিকও শিখবো। তাহলে নোট বলে লিখে রাখ, নোট বলে লেখ, দিস ইজ ইউজড ফর ডিগ্রেডেশন, দিস ইজ ইউজড ফর ডিগ্রেডেশন of one carbon atom, degradation of one carbon, this is used for degradation of one carbon. This is used for degradation of one carbon. বুঝতে পারলি? ক্লিয়ার? বোঝা গেছে? চল তাহলে একটা কনভার্সন করি, শুরু কর, লেখ কোশ্চেন লেখ। কনভার্ট, ঠান্ডা মাথায় করবি, তুই ভেবে চিন্তা করবি। কনভার্ট প্রোপানোয়িক অ্যাসিড to ethyl bromide, convert propanonic acid to ethyl bromide, 2 মানে হচ্ছে টিও, ইথাইল ব্রোমাইড। ঠিক আছে, কনভার্ট প্রোপানোয়িক অ্যাসিড টু ইথাইল ব্রোমাইড, এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষাতে আসবে। কনভার্ট প্রোপানোয়িক অ্যাসিড টু ইথাইল ব্রোমাইড। করছিস? প্রোপানোয়িক অ্যাসিডের ছবি আঁক। ইথাইল ব্রোমাইড মানে তো জানিস, ইথাইল মানে হচ্ছে C2H5, ওর সাথে লাগাবে একটা বিয়ার। তো বোর্ডে আমি এটাই এঁকে রেখেছি। ঠিক আছে ওরা, প্রোপানোয়িক অ্যাসিড টু ইথাইল ব্রোমাইড কীভাবে করবো? প্রোপানোয়িক অ্যাসিডের ছবি তুই আঁকলি। প্রোপানোয়িক অ্যাসিড মানে আমি বুঝতে পারছি প্রপ মানে 3খানা কার্বন, তাহলে আমি 3খানা কার্বন আঁকলাম। ওইক অ্যাসিড মানে কি? কার্বক্সিলিক অ্যাসিডের জন্য আমি তো ইউজ করি হচ্ছে বেসিক্যালি ওইক অ্যাসিড। তাহলে প্রোপানোয়িক অ্যাসিড আমি টেকনিক তোকে দেখিয়েছিলাম 1 2 3, প্রপ মানে 3খানা কার্বন আঁকলাম। ওইক অ্যাসিড মানে কি? COOH হবে, তাহলে আমি 1 নম্বরের কার্বনটাকে করবো COOH। অবভিয়াসলি ওইক অ্যাসিড মানে তো 1 ওইক অ্যাসিড, ওটা তো আর কেউ লেখে না, তার মানে আমার 1 নম্বরের কার্বনটাকে করলাম COOH। ওইক অ্যাসিড শেষ, প্রপ শেষ, মাঝখানে পড়েছে কি এন পার্টটা। এন মানে কি? 1 2 3-এর মাঝে সব সিঙ্গেল বন্ড। হ্যাঁ ভাই সিঙ্গেল বন্ড আছে, এবার হাইড্রোজেন দিয়ে ফুলফিল করছি। তাহলে 3 নম্বর কার্বনে লাগবে কটা? 3টে হাইড্রোজেন। 3 নম্বর কার্বন বলে 3টে হাইড্রোজেন নয়, এই কারণে একটা হাত ভর্তি ছিল, বাকি 3টাতে 3টে হাইড্রোজেন লাগালাম। মাঝের কার্বনে 2টো ভর্তি, 2টো হাত ফাঁকা, তাহলে 2টো হাইড্রোজেন। এটা হচ্ছে স্টার্টিং ম্যাটেরিয়াল। প্রোডাক্ট আমার কি বলেছি? ইথাইল ব্রোমাইড। ইথাইল ব্রোমাইডের ফর্মুলা কি ভাই? C2H5 মানে ইথাইল গ্রুপ, আর ব্রোমাইড মানে হচ্ছে বিআর লেগে আছে, তাহলে এটা স্টার্টিং ম্যাটেরিয়াল, ওটা প্রোডাক্ট। C2H5 মানে তুই অলরেডি জানিস CH3CH2Br, C2H5Br মানে CH3CH2Br। স্টার্টিং ম্যাটেরিয়াল থেকে ভালো করে থাকা, প্রোডাক্টের দিকে থাকা, দেখ একখানা কার্বন কমে গেছে, একখানা কার্বন কমেছে, উপরে এইমাত্র এটাই করেছি। তো এর মধ্যে কী দেবো আমি? দেখ এইবারে চাইলে এইভাবে করে দিতে পারি, বুঝলি তো? অ্যারোর মধ্যে চাইলে আমি করতে পারি, কাটবে না কেউ। ফার্স্ট অ্যারোর মধ্যে আমি 1 নাম্বার রিয়েজেন্ট দিলাম কি? AgOH। দেওয়ার ফলে আমার কী হলো বলতো? এটা COOH তো কনভার্ট হবে। 2 নাম্বার দিয়ে আমি লিখে দিলাম হচ্ছে Br2CCl4। এইভাবে আমি চাইলে করতে পারি, অসুবিধার কিচ্ছু নেই। আমি চাইলে এইভাবেও করতে পারি, ভেঙে ভেঙে দেখাচ্ছি। ফার্স্টে আমি এর মধ্যে দিলাম হচ্ছে AgOH, আমার প্রোডাক্ট কী হলো? CH3CH2COOAg, বোঝা গেল? আর এর মধ্যে আমি দিলাম হচ্ছে Br2CCl4, প্রোডাক্ট আমার কী হলো ভাই? ওটা জানিস, এটা প্রোডাক্ট আমার হলো, বুঝতে পারলি? প্লাস CO2 ফিওটা সব লিখতে হবে না, সাইড প্রোডাক্ট তোকে কেউ লিখতে পারে না এরকম কনভার্সনে। তাহলে এই হচ্ছে আমার বোরোডিন হান্সডিকার রিয়াকশন, যেটা আমি তুই কোথায় ইউজ করবো? একখানা কার্বন কমাতে কিন্তু আমার লাগবে কাজে, মনে রাখবো কিন্তু একখানা কার্বন আমার কমাতে কাজে লাগবে। তাহলে দেখ আমি তুই সবকটা সবকটা হ্যালোঅ্যালকে বানাতেই শিখেছি, হয়তো ইনডাইরেক্ট মেথডে শিখেছি, কিন্তু আমি সবকটা হ্যালোঅ্যালকেনকেই বানাতে পারবো। ক্লোরোঅ্যালকেনকে বানাতে পারবো, অ্যালকোহল থেকে বানাতে পারবো, ঠিক আছে?
ফ্লুরো অ্যালকেনকে বানাতে পারবো। কীভাবে বানাবো? ক্লোরো অ্যালকেন বানিয়ে নিয়ে সোয়ার্টস রিয়াকশন করবো। আগের দিনই দেখেছিলাম। ফ্লুরো অ্যালকেন কীভাবে বানাবো? ক্লোরো অ্যালকেন বা ব্রোমো অ্যালকেন বানিয়ে সোয়ার্টস রিয়াকশন করবো। তারপরে আয়োডো অ্যালকেনকে বানাবো কীভাবে? ক্লোরো অ্যালকেন বা ব্রোমো অ্যালকেনকে বানিয়ে তারপরে আমি ফিঙ্কেলস্টাইন রিয়াকশন করবো। ব্রোমো অ্যালকেনকে বানাবো কীভাবে? ব্রোমো অ্যালকেনকে তুই চাইলে অ্যালকিনের মধ্যে এইচবিআর এডিশন করে বানাতে আমি তুই শিখেছিলাম। অ্যালকোহলের মধ্যে PbR3 দিলে হয়, এটাও দেখেছিলাম। ওটা অ্যালকোহলের ক্লাসে আবার দেখবো। অ্যালকোহলের মধ্যে PbR3 দিলে হয়। PbR5 এক্সিস্ট করে কিনা আমি সেটা বলেছিলাম, ওটা নিয়ে একটা প্রশ্ন আছে। PbR5 আমাদের পি ব্লকের সিলেবাসে ছিল। ঠিক আছে, সবচেয়ে বেস্ট মেথড কি? ব্রোমো অ্যালকেন বানাতে হলে এইভাবে যাবো, বোরোডিন হান্সডিকা। ঠিক আছে, বোরোডিন হান্সডিকা স্টার্টিং মেটেরিয়াল নিয়ে তখন খেলে নেবো, কোনো অসুবিধার কিচ্ছু নেই। আমি তুই জানলাম কি কার্বক্সিলিক অ্যাসিড থেকে আমি একখানা কার্বন কমওয়ালা ব্রোমো অ্যালকেন বানাতে পারছি, তাই আমার কাছে ক্লিয়ার হচ্ছে, বোঝা গেছে? ঠিক আছে, আচ্ছা তাহলে এই ছিল হচ্ছে আমার হ্যালো অ্যালকেনের প্রিপারেশন। বুঝেছিস সবাই? চল তাহলে হ্যালো অ্যালকেনের প্রিপারেশনের পার্ট আমার তো শেষ। এইবার আমি তুই কোথায় যাবো? খাতায় হেডিং দে, রিয়াকশানস অফ। আচ্ছা দেখ, প্রিপারেশন শেষ আমার। তোর এবার কি আছে? এবারে পড়বো যে ফিজিক্যাল প্রপার্টি আর কেমিক্যাল প্রপার্টি। ফিজিক্যাল প্রপার্টি মানে কি ভাই? ফিজিক্যাল প্রপার্টি মানে হচ্ছে এই হ্যালো অ্যালকেনগুলোর মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্টের কম্পেয়ার কীভাবে করবো, এই জিনিসগুলো আমি তুই হ্যালো অ্যালকেনের লাস্ট ক্লাসে পড়বো। ঠিক আছে, সেই লাস্ট ক্লাসে পড়ার জন্য তুই ক্লাস 11 থেকে একটা জিনিস দেখে আসবি, ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন। সেটা আমি তুই হ্যালো অ্যালকেনের লাস্ট ক্লাসে দেখবো। আমার তোর মেন এখন টার্গেট হবে হচ্ছে কেমিক্যাল প্রপার্টি দেখা। কেমিক্যাল প্রপার্টি মানে কি ভাই? কেমিক্যাল রিয়াকশন। কেমিক্যাল প্রপার্টি দেখা আমার তোর মেন টার্গেট। কেমিক্যাল রিয়াকশনের মধ্যে অনেক রিয়াকশন দেখবো, এবং এই চ্যাপ্টারে রিয়াকশন করার সময় আমি তুই হয়তো পরের চ্যাপ্টারে কিছু রিয়াকশন পড়ে ফেলবো স্বাভাবিকভাবেই, বলেইছিলাম। তাহলে খাতায় হেডিং দে, কেমিক্যাল প্রপার্টিজ। কেমিক্যাল প্রপার্টিজ, কেমিক্যাল প্রপার্টিজ, কেমিক্যাল প্রপার্টিজ। দেখ কি কি রিয়াকশন আমি তুই দেখতে চলেছি তার একটা ওভারভিউ আমি তোকে দিচ্ছি। আমি তুই দেখবো হচ্ছে বেসিক্যালি হ্যালো অ্যালকেনের 3টে টাইপ অফ রিয়াকশান। ফার্স্ট দেখবো সাবস্টিটিউশন রিয়াকশান, সাবস্টিটিউশন রিয়াকশান। সেকেন্ড দেখবো হচ্ছে এলিমিনেশন রিয়াকশান, এলিমিনেশন রিয়াকশান। তারপর দেখবো হচ্ছে রিয়াকশান উইথ মেটাল, রিয়াকশান উইথ মেটাল। এই 3টে টাইপ অফ রিয়াকশান আমি তুই দেখবো হ্যালো অ্যালকেনের জন্য, সাবস্টিটিউশন, এলিমিনেশন আর রিয়াকশান উইথ মেটাল। যার মধ্যে সাবস্টিটিউশন রিয়াকশানের কাইরালিটি, সাবস্টিটিউশন রিয়াকশানের মধ্যে অপটিক্যাল অ্যাক্টিভিটি, অপটিক্যাল ইনঅ্যাক্টিভিটি লাস্ট ক্লাসে আমি তুই দেখেছিলাম। রিসেমিক মিক্সচার, ইনভার্সন ইন কনফিগারেশন, এই পার্টটা লাস্ট ক্লাসে দেখেছি। এনিওয়েজ সাবস্টিটিউশন রিয়াকশানের মধ্যে এবার আমি তুই ডিটেলসে ঢুকবো, সাবস্টিটিউশন রিয়াকশান কী টাইপের হবে। তাহলে চল এখন আমি তুই ক্লাস 12-এর হ্যালো অ্যালকেনের সাবস্টিটিউশন থেকে সরে গিয়ে একটুখানি ওভারঅল দেখি সাবস্টিটিউশন রিয়াকশান মানে কি। ক্লাস 11-এর পার্ট এ ফিরে যাচ্ছি। তাহলে সাবস্টিটিউশন রিয়াকশন সম্পর্কে এখন ডিটেলসে দেখবো খাতায়। তাহলে এবার বড় করে হেডিং দিয়ে সাবস্টিটিউশন রিয়াকশন। হ্যালো অ্যালকেনের মধ্যে সাবস্টিটিউশন দেখছি না আমি, এখন ওভারঅল আগে দেখি সাবস্টিটিউশন রিয়াকশন কি, সাবস্টিটিউশন রিয়াকশন সম্পর্কে ডিটেলসে দেখবো। তাহলে খাতার মধ্যে হেডিং দিয়ে সাবস্টিটিউশন রিয়াকশন। দেখ সাবস্টিটিউশন রিয়াকশন মানে নামের মধ্যেই লুকিয়ে আছে, তুই বুঝতে পারছিস সাবস্টিটিউশন মানে কি ভাই? সাবস্টিটিউশন মানে কি? কেউ সরে যাবে, কেউ একটা আসবে, তো সেটাই তো সাবস্টিটিউশন। ফুটবল খেলায় সাবস্টিটিউশন ভালো মতনই জানিস, সাবস্টিটিউট হিসেবে কেউ একটা নামলো, ঠিক আছে, তার মানে একটা প্লেয়ার উঠেই আরেকটা প্লেয়ার নেমেছে। সিমিলারলি এখানে একখানা অ্যাটম হয়তো সরবে, জায়গায় আরেকটা অ্যাটম ঢুকবে। আমার তোর বেসিক লেভেলে একখানা অ্যাটম সরে গিয়ে আরেকখানা অ্যাটমই আছে, হায়ার লেভেলে গিয়ে দুখানা অ্যাটম সরে গিয়ে দুখানা অ্যাটম ঢুকতে পারে, সেগুলো পরের ব্যাপার। সেগুলো তোর ইনফ্যাক্ট ক্লাস 11-12 কোথাওই নেই, না আছে বোর্ডে না আছে জয়েন্টে, ঠিক আছে। তো যাই হোক, আমি তুই এখন ফার্স্ট যে সাবস্টিটিউশন রিয়াকশন দেখবো, অনেক টাইপের সাবস্টিটিউশন রিয়াকশন হয়, SN1, SN2, SNAR, SNI, অনেক কিছু আছে। আমার তোর বেসিক এখন ক্লাস 12-11 লেভেলে লাগবে হচ্ছে SN1 আর SN2। তো যাই হোক, চল খাতায় হেডিং দে, SN2 রিয়াকশান, SN2 রিয়াকশান। SN2 রিয়াকশানের ফুল ফর্ম কি বলতো? SN2 রিয়াকশানের ফুল ফর্ম তাহলে খাতায়, সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাইমলিকুলার, সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাইমলিকুলার, সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাইমলিকুলার। বাইমলিকুলার স্পেলিং হচ্ছে BI বাই, তারপর তো মলিকুলার স্পেলিং নর্মাল, সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাইমলিকুলার, লিখেছিস? আচ্ছা চল দেখি। দেখ যখনই কোনো রিয়াকশান আমি তুই করি, ল্যাবরেটরি হোক ইন্ডাস্ট্রি, আলটিমেট অ্যাপ্লিকেশন তো আমার ইন্ডাস্ট্রিতেই অ্যাপ্লিকেশন হচ্ছে সব কিছু রিয়াকশান, ওটাই আমার আলটিমেট দরকার। ল্যাবরেটরিতে আমি বেসিক সায়েন্স ডেভেলপ করছি, অ্যাপ্লিকেশনটা কোথায় হবে ভাই? যখন আমি কোনো মানুষের হেল্প করতে পারবো, সোসাইটিকে যখন হেল্প করতে পারবো, সেটাই হচ্ছে আমার অ্যাপ্লিকেশন। এবার অ্যাপ্লিকেশন আমার জিনিসটা আমার কোথা থেকে আসে? অবভিয়াসলি ইন্ডাস্ট্রিয়াল পারপাস থেকেই আসে। ইন্ডাস্ট্রি থেকেই আমার সমস্ত জিনিসপত্র কমার্শিয়ালাইজ হয়ে মার্কেটে বেরোয়। যখনই ইন্ডাস্ট্রিতে কোনো রিয়াকশান করি, সবচেয়ে বেসিক তোকে 3খানা কোশ্চেন করা হয়। কী কোশ্চেন? ফার্স্ট কোশ্চেন হচ্ছে ভাই রিয়াকশানটা যে করছিস, রিয়াকশানটা কি আদৌ হবে? সেকেন্ড কোশ্চেন হচ্ছে কতটা প্রোডাক্ট পাবো? থার্ড কোশ্চেন হচ্ছে আমি কত টাইমে পাবো, কত টাইমে প্রোডাক্টটা পাবো। 3খানা বেসিক ফান্ডামেন্টাল কোশ্চেন।
ফার্স্ট কোশ্চেন রিয়াকশনটি আদৌ হবে, রিয়াকশনটা আদৌ হবে কি না এর আনসার আমায় কে দেয়, এর আনসার আমায় দেওয়া হচ্ছে থার্মোডাইনামিক্স। ঠিক আছে, কোনটার স্টেবিলিটি কীরকম হবে, স্পন্টেনিয়াস হবে কি নন স্পন্টেনিয়াস হবে, এটা আমার অ্যান্সার দেবে থার্মোডাইনামিক্স। যদি ক্লাস 11 দেখেছিস একটা ওভারঅল তোর একটা কনসেপ্ট আছে। সেকেন্ড কোশ্চেন হচ্ছে আমার কি ভাই, আদৌ কি প্রোডাক্টটা ফর্ম হবে, এটার আমার অ্যান্সার দেয় কি কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। ক্লাস 11 তুই দেখেছিস কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, ব্যাকওয়ার্ড রিয়াকশনের ডাইরেকশন যদি ব্যাকওয়ার্ডের যদি রেট বেশি হয়ে যায় তাহলে আমার প্রোডাক্টের অ্যামাউন্ট কমে যাবে, তার মানে আমার প্রোডাক্ট ফর্মেশন আমি ওখান থেকে মডিফাই করতে পারবো, অ্যামাউন্ট বাড়াতে কমাতে পারবো। থার্ড যে কোশ্চেনটা কতটা টাইমে আমার প্রোডাক্টটা ফর্ম হবে সেটার অ্যান্সার তুই দেখবি হচ্ছে ক্লাস 12 কেমিক্যাল কাইনেটিক্স বলে একটা চ্যাপ্টার আছে, কতটা টাইমে তুই কতটা অ্যামাউন্ট প্রোডাক্ট পাবি, কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টার। কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টারের একটা পার্ট আমি তুই এখন হালকা করে দেখবো, কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টারে যখন আমি যাবো তখন তুই ডিটেলসে দেখবো। ধর একটা রিয়াকশান আমার অনেকগুলো স্টেপে বা সিঙ্গেল স্টেপে বা মাল্টিপল স্টেপে হয়, অনেকগুলো স্টেপে হতে পারে, সিঙ্গেল স্টেপে হতে পারে, একটা রিয়াকশান ধর হয় বা দুটো স্টেপে হতে পারে। এখন একটা রিয়াকশান দুটো স্টেপে হচ্ছে তার মানে কি, এই ধর আমি তো নর্মালি এরকম রিয়াকশান যখন ছোটোবেলায় লিখতাম এইভাবে লিখতাম, এ ছিল হয়ে গেল ডি। আমি তো জানি না ভাই এ কি একটা স্টেপে ডি হয়েছে নাকি ভাই এ থেকে বি হয়েছে, বি থেকে সি হয়েছে, তারপরে ডি হয়েছে, মানে মাঝে কি কিছু ফর্ম হতে গেছে, এটা আমার প্রশ্ন, বুঝতে পেরেছিস? মাঝে এমন কিছু হয়তো ফর্ম হয়েছে যেগুলো তো আমি সেপারেট করিনি, আমার আলটিমেট প্রোডাক্ট এটা দরকার ছিল, আমি এটা লিখছি। তার মানে হতে পারে কি বলতো, যদি তুই একটা অ্যারো দেখছিস এর মধ্যে দুটো তিনটে অ্যারো লুকিয়ে আছে স্বাভাবিকভাবেই। যেমন আগের ক্লাসে আমি তুই যেমন দেখ SN2 রিয়াকশন যখন SN1 রিয়াকশন দেখছিলাম রেসিমিক মিক্সার বানানোর জন্য, তখন দেখ আমি তুই দেখেছিলাম স্টার্টিং ম্যাটেরিয়ালটা আমার ছিল একখানা হ্যালো অ্যালকেন, প্রোডাক্ট আমার কী হয়েছিল নিউক্লিওফাইল এসে লেগে গেছিলো, এটাই আমার ছিল স্টার্টিং ম্যাটেরিয়াল প্রোডাক্টের মধ্যে যখন রেসিমিক মিক্সার বানিয়েছিলাম। কিন্তু দেখ ওটা কিন্তু আমার একটা স্টেপে হয়নি, ফার্স্ট স্টেপে দেখ মলিকুল থেকে মলিকুলের মধ্যে নিজে থেকেই আমার নিউক্লিওফাইলটা লিভিং গ্রুপটা বেরিয়ে গেছিলো, কার্বোক্যাটায়ন ফর্ম হয়েছিল, তারপরে দেখ ওখানে নিউক্লিওফাইল এসে লেগেছিলো, অ্যাবভ দ্য প্লেন হতে পারতো, বিলো দ্য প্লেন হতে পারতো, তারপরে আমার প্রোডাক্ট ফর্ম হয়েছিল। তার মানে উপর যদি আমি রিয়াকশন দেখি তাহলে তো আমি দেখবো আয়োডো অ্যালকেন প্লাস নিউক্লিওফাইল, প্রোডাক্ট হবে কি নিউক্লিওফাইলটা লেগে গেলো প্লাস I- বেরিয়ে গেলো সাপোজ, বা লিভিং গ্রুপ বেরিয়ে গেলো, এটা তো আমার ওভারঅল উপর। কিন্তু ভিতরে ঢুকলেও তো আমার ভাই এরকম মাল্টিপল স্টেপ হতে পারে, কেউ ফর্ম হচ্ছে, কেউ ভাঙা গোড়া চলছে এরকম। তাহলে ভাই একটা রিয়াকশন এরকম একটা স্টেপে হচ্ছে না মাল্টিপল স্টেপে হচ্ছে, কীভাবে জানা যায় সেটা জানা হচ্ছে কেমিক্যাল কাইনেটিক্সকে তুই জানতে পারবো। ঠিক আছে, এখন তুই একটা জিনিস ভাব, কোনো রিয়াকশান যদি মাল্টিপল স্টেপে হয়, তার 10টা স্টেপে একটা রিয়াকশান হচ্ছে, তার মানে আমি টার্গেটে পৌঁছাবো, তোর যে সোর্স ছিলি সেখান থেকে তুই টার্গেটে পৌঁছাচ্ছিস, এই পুরো জিনিসটার মধ্যে আমার 10খানা ধর স্টেপ লুকিয়ে আছে, বুঝতে পারছিস তো? কোনো অসুবিধার কিচ্ছু হচ্ছে না। এখন এই পুরো জিনিসটার মধ্যে এমন একখানা স্টেপ থাকবে যেটা আমার এই পুরো সবকটার স্পিডটাকে বা রেটটাকে কন্ট্রোল করবে, বুঝতে পেরেছিস তো? এই ওভারঅল 10টার মধ্যে এমন একখানা স্টেপ থাকবে যেটাই হচ্ছে আমার কি স্টেপ, ওই স্টেপটা যদি আমার ফাস্ট হয় তাহলে আমার পুরো জিনিসটা ফাস্ট হয়ে যাবে। ঠিক আছে, ব্যাপারটা কীরকম, ব্যাপারটা হচ্ছে সাপোজ তুই শীতকালের সকালবেলা ঘুম থেকে উঠে কোথাও পড়তে যাবি, ঠিক আছে? এখন শীতকালে সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ওই ভাই পড়তে যাওয়ার লোকেশানে পৌঁছানো, এই পুরোটা হচ্ছে তোর স্টার্টিং ম্যাটেরিয়াল প্রোডাক্ট। এখন এর মাঝখানে তোর অনেকগুলো স্টেপ লুকিয়ে আছে, কীরকম স্টেপ লুকিয়ে আছে, সাপোজ তোকে ঘুম থেকে উঠতে হবে, ফ্রেশ হবি, ঠিক আছে, তারপরে তুই বেরোবি, হাঁটবি, আসবি, লোকেশানে পৌঁছাবি, মাল্টিপল জিনিসপত্রের মধ্যে লুকিয়ে আছে। এখন এই পুরো জিনিসটার মধ্যে এমন একটা স্টেপ আছে যেটা ফার্স্ট হলে তোর পুরো জিনিসটাই ফার্স্ট হবে। কোন স্টেপ বলতো? শীতকালের সকালবেলা ঘুম থেকে তুই যত তাড়াতাড়ি উঠবি তত তোর বাকি জিনিসগুলো ফার্স্ট হবে স্বাভাবিকভাবেই। সিমিলার রিয়াকশানের মধ্যে ভাই মাল্টিপল স্টেপ যদি হয়, ওর মধ্যে এমন একটা স্টেপ থাকবে যে যদি ফার্স্ট হয়, ওই স্টেপটা যদি ফার্স্ট হয় তাহলে আমার পুরো রিয়াকশানটা ফার্স্ট হয়ে যাবে, আর ওই স্টেপটা যদি আমার স্লো হয় তাহলে পুরো রিয়াকশানটা আমার স্লো হবে। ঠিক আছে, এবারে ওই যে কি স্টেপটার কথা বলছি, ওই কি স্টেপটা হচ্ছে কী হয় বলতো, সবার মধ্যে এমনি নিজে থেকে একটু স্লো হয়, ওই কি স্টেপটা সবার মধ্যে নিজে থেকে এমনি স্লো হয়। তো তুই শীতকালে সকালে ঘুম থেকে উঠবি তো দেখবি ওই ঘুম থেকে ওঠাটা এমনি একটু স্লো সব কটা স্টেপের রেসপেক্টে, তার মানে ভাই ওই যে কি স্টেপটার কথা বলছি ওটা সবার থেকে একটু স্লো হবেই, বুঝলি, সবার থেকে একটু স্লো হবে, বা ওটাকে বলে স্লোয়েস্ট স্টেপ। তাহলে মাল্টিপল রিয়াকশানের মধ্যে বা মাল্টিপল স্টেপের মধ্যে আমার এমন একটা স্টেপ থাকে যেটা হচ্ছে স্লোয়েস্ট স্টেপ। এবারে ভাব ওই স্লোয়েস্ট স্টেপটা যত ফাস্ট হবে ওভারঅল রিয়াকশনটা আমার তত ফাস্ট হবে, বোঝা গেল? ওই স্লোয়েস্ট স্টেপটাকে বলা হচ্ছে রেট ডিটারমাইনিং স্টেপ বা RDS, ওই স্লোয়েস্ট স্টেপটাকে বলা হচ্ছে রেট ডিটারমাইনিং স্টেপ বা RDS। ক্লিয়ার? ধর আমারও 10টা স্টেপে হচ্ছে, তোরও ধর 10টা স্টেপেই হচ্ছে, আমার স্টার্টিং ম্যাটেরিয়াল আলাদা, তোর ধর স্টার্টিং ম্যাটেরিয়াল আলাদা, তাহলে আমারও প্রোডাক্ট আলাদা হবে, তোরও ধর প্রোডাক্ট আলাদা হবে, কিন্তু আমার ধর 10টা স্টেপ, তোরও 10টা স্টেপ। এখন আমারও একটা স্টেপ স্লোয়েস্ট আছে, তোরও ধর একটা স্টেপ স্লোয়েস্ট আছে, হবেই স্লোয়েস্ট। এখন আমার স্লোয়েস্টটা যদি একটু ফাস্ট হয়, তাহলে কী হবে বলতো, আমার ওভারঅলটা একটু ফাস্ট হয়ে যাবে তোর থেকে, বুঝতে পারলি তো? ক্লিয়ার? তার মানে ভাই RDSই আমার আলটিমেটলি ডিনোট করে। RDS কীভাবে পাওয়া যায় সেগুলো সব কাইনেটিক্সের ব্যাপার। ওকে,
তার মানে আমি তুই বুঝলাম আরডিএস এমন একটা স্টেপ যে হচ্ছে মাল্টিপল স্টেপের আমার ওভারঅল রেটটাকে কন্ট্রোল করতে পারে। ক্লিয়ার? তুই যদি আরডিএসকে মডিফাই করতে পারিস তাহলে আমার ওভারঅল রিয়াকশন রেট বেড়ে যাবে। আরডিএসকে যদি আরও স্লো করে দিতে পারিস তাহলে আমার ওভারঅল রিয়াকশন আরও স্লো হয়ে যাবে। আরডিএস রেট ডিটারমাইনিং স্টেপ, বুঝেছিস? শর্টে লিখে রেখেছিস খাতার মধ্যে। এখন SN2 রিয়াকশান, চল আমি SN2 রিয়াকশানের জন্য একটা সিম্পলেস্ট স্টার্টিং ম্যাটেরিয়াল আমি তুই নিচ্ছি। আমার কাছে ধর এই ধরনের একটা স্টার্টিং ম্যাটেরিয়াল আছে। আমার কাছে ধর আছে হচ্ছে, আমি দেখ এইভাবে অলরেডি আঁকা শিখে গেছি, এইভাবে খাঁচা করেই আমি আঁকবো এখন থেকে, ঠিক আছে? তার আমার এই হচ্ছে স্টার্টিং ম্যাটেরিয়াল, এক্স ফর হচ্ছে হ্যালোজেন, আর ধর আমার এখানে প্রায় 3খানা হাইড্রোজেন লেগে আছে। এই হচ্ছে আমার স্টার্টিং ম্যাটেরিয়াল ছিল, বুঝতে পারছিস? এই হচ্ছে ছিল, যেখানে দেখ কার্বন হ্যালোজেন বন্ডের মধ্যে আমার অবভিয়াসলি ভাই 2খানা ইলেকট্রন ধর আছে, 2খানা ইলেকট্রন ধর আছে, সবকটা কোভ্যালেন্ট বন্ড। ঠান্ডা মাথায় দেখি SN2 রিয়াকশন আমি তো এখন দেখছি সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাইমলিকুলার। ঠান্ডা মাথায় দেখ, এখন এই যে পুরো সিস্টেমটা তোর কাছে আছে, কার্বন আর হ্যালোজেনের মধ্যে, হ্যালোজেন আমি কেন নিলাম? কারণ দেখ হ্যালোজেন আমার ছেড়ে চলে যাবে, লিভিং গ্রুপ, যে ছেড়ে চলে যায় তাকে বলেছে লিভিং গ্রুপ। ওকে, দেখ এ ছেড়ে চলে যাবে লিভিং গ্রুপ। এখন এই লিভিং গ্রুপের ছেড়ে চলে যাওয়ার রেট আবার কারোর উপর ডিপেন্ড করে, সেগুলো পরের ব্যাপার। তাহলে আমি বুঝতে পারছি এই লিভিং গ্রুপ ছেড়ে চলে যাবে। কিছু কিছু মলিকুলে কী আছে বলতো, লিভিং গ্রুপ ভাই নিজে থেকেই ছেড়ে চলে যায়, আবার কিছু কিছু মলিকুলে কী আছে ভাই, অন্য কেউ না আসলে ছাড়বে না, এই ব্যাপারটা চলে, ঠিক আছে? এখন চল দেখি আমি তুই এর মধ্যে ধর আমি দিয়েছি হচ্ছে এটা নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল মানে কি? নিউক্লিওফাইল মানে হচ্ছে ভাই যার মাথায় এক্সট্রা ইলেকট্রন আছে, সেটা আবার মাইনাস চার্জ হয়ে থাকতে পারে, লোন পেয়ারও থাকতে পারে। নিউক্লিওফাইল NU দিয়ে ডিনোট করছি নিউক্লিওফাইলকে। SN2 রিয়াকশানে কী হয় ঠান্ডা মাথায় দেখ, SN2 রিয়াকশানে নিউক্লিওফাইলকে ধাক্কা মারে আর এ ছেড়ে চলে যায়। তার মানে তোর জীবনে নতুন কেউ আসছে আর তোর জীবনে যে ছিল সে বেরিয়ে যাচ্ছে, এই জিনিসটা একসাথে হবে, ঠিক আছে? তোর জীবন থেকে যে বেরিয়ে যাওয়ার সে আগে আগে বেরোচ্ছে না, কেউ একটা আসবে তারপরে বেরোবে, বুঝলি? এটা হচ্ছে আমার SN2 রিয়াকশান, ঠিক আছে? কি ওকে, বুঝতে পারলি? তার মানে কি হলো বলতে SN2 রিয়াকশান ঠান্ডা মাথায় দেখি চল, নিউক্লিওফাইল গিয়ে আমার কি করবে ভাই, অ্যাটাকটা করবে। কোথায় অ্যাটাক করবে? কেন অ্যাটাক করবে? চল দেখি কেন অ্যাটাক করবে, সেটার অ্যান্সার তোকে আগে দিই। দেখ ভাই হ্যালোজেন, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, আমরা কি কোনো ক্লাসে ইলেকট্রোনেগেটিভিটির অর্ডারগুলো দেখেছিলাম? FON ClBrI SCH একখানা ক্লাসে দেখেছিলাম, কি লিখেছিলাম না একখানা ক্লাসে? FON ClBrI SCH লিখেছিলাম তো, লিখেছিলাম খাতার মধ্যে? হ্যাঁ ভাই লিখেছিলাম। তুই যদি না জানিস খাতার মধ্যে কোথায় আছে, আমার কিছু করার নেই। F > O > N ClBrI SCH লিখেছিলাম। কোন ক্লাসে লিখেছিলাম বলতো? হ্যাঁ লিখেছিলাম F > O > N Cl > Br > I S কার্বনের মধ্যে আবার 3খানা ছিল, sp > sp2 > sp3, তারপরে কার্বন ইকুয়ালস টু হাইড্রোজেন, ওটা দেখেছিলাম। দেখ ভাই হ্যালোজেন F সবার উপরে, তারপরে Cl, তারপরে Br, তারপরে দেখ I, সবাই ভাই ইলেকট্রোনেগেটিভ। তারপরে সবাই ভাই কার্বন থেকে ইলেকট্রন টেনে নিতেই চায়। তার মানে কি বলতে, হ্যালোজেনের মাথায় অলরেডি একটা হালকা মাইনাস ছিল আর কার্বনের মাথায় একটা হালকা প্লাস ছিল। হালকা মানে কি ভাই, পার্শিয়াল নেগেটিভ পার্শিয়াল পজিটিভ। এই যে ভাই কোভ্যালেন্ট বন্ড ফর্ম হওয়ার পরে হ্যালোজেন আমার টেনে নিচ্ছিল হালকা করে, পুরোপুরি তো ভেঙে যেত না প্রথমেই, প্রথমে কী হতো ভাই, হালকা টেনে রেখেছে, ওই জন্য এর মাথায় হালকা মাইনাস, এর মাথায় হালকা প্লাস। এই জিনিসটা আমি তো এর আগে দেখেছি। এখন তার মানে কি বলতে ভাই, হ্যালোজেন বেরিয়ে যাওয়ার জন্য রেডি ছিল, তো বেরিয়ে গেলেই ভালো। নিউক্লিওফাইল দেখছে এই কার্বনের দরকার ইলেকট্রন, দরকার, কারণ কার্বনের মাথায় হালকা প্লাস আছে। তাহলে নিউক্লিওফাইল গিয়ে কী করে, নিউক্লিওফাইল বেসিক্যালি দেখ, নিউক্লিওফাইল গিয়ে কার্বনে ধাক্কা মারে আর ওদিক থেকে কে বেরিয়ে যায় ভাই, এই হ্যালোজেন আমার 2খানা ইলেকট্রন নিয়ে বেরিয়ে যায়। এর ফলে আমি তুই প্রোডাক্টটা কী পাই দেখ, এর মাঝের একখানা স্টেপের ছবি আমি তুই ছেড়ে দিয়ে বেরিয়ে যাচ্ছি, আমি ফাইনাল প্রোডাক্টটা তোর জন্য আঁকছি। একটা জাস্ট আমি ছেড়ে বেরিয়ে গেলাম, ফাইনালটা আমি তোর জন্য আঁক। কী হবে বেসিক্যালি, নিউক্লিওফাইল ব্যাক সাইড থেকে ধাক্কা মেরেছে, কার ব্যাক সাইড থেকে, যে ছেড়ে চলে যাচ্ছিলো তার উল্টো দিক থেকে ধাক্কাটা মেরেছে। আগের দিন দেখবি যখন ইনভার্সন ইন কনফিগারেশন পড়ছিলাম তখন ধাক্কা মারছিল এখানে, দেখ এই বন্ডগুলো আমার কী হবে বলতে, এই ধাক্কার ফলে এই বন্ডগুলো এরকম হয়ে যাবে, যে বন্ডটা এরকম আছে এই বন্ডটা এরকম হয়ে যাবে, এই বন্ডটা এরকম ছিল এরকম হয়ে যাবে। তার মানে প্রোডাক্টটা আমার কী হবে, কার্বনের সাথে দেখ হাইড্রোজেন আমার উপরে চলে যাবে এই দিকে, আর নিচেরগুলো হচ্ছে আমার সব এই দিকে হয়ে গেল এরকম। আর নিউক্লিওফাইল আমার এদিক থেকে এসে জুড়ে বসেছে, নিউক্লিওফাইল এদিক থেকে জুড়ে বসলো, আর সিস্টেম সেটা আমার কে বেরিয়ে চলে গেছে, এক্স মাইনাস আমার বেরিয়ে চলে গেছে। এক্স মাইনাস কেন, কারণ এক্স আমার নিজের ইলেকট্রন প্লাস কার্বনের ইলেকট্রনটাও নিয়ে বেরিয়েছে, তার মানে হচ্ছে এক্স মাইনাস হয়ে বেরিয়েছে, বুঝতে পারলি, এক্স মাইনাস হয়ে বেরিয়েছে। তাহলে এই হচ্ছে আমার একটা খেলা আমি দেখলাম। এইবারে দেখি দেখ নিউক্লিওফাইল ভাই কার্বনের ইলেকট্রন নিয়ে তো এক্স বেরিয়ে চলে গেছে, নিউক্লিওফাইল তো আমার ভাই বন্ড ফর্ম করেছে কার্বনের সাথে, আর একটা বন্ড মানেই তো দুটো ইলেকট্রন। তার মানে দেখ এই যে এখানে আমি মাইনাস নিচ্ছিলাম,
তাহলে আমার কার্বন একটা ইলেকট্রন পেয়েছে, একটা বেরিয়ে চলে গেছে কার্বনের ওদিক থেকে, এদিক থেকে একটা পেয়ে গেছে, ওই জন্য কার্বন আমার নিউট্রালি থাকলো স্বাভাবিকভাবেই। তাহলে এই হচ্ছে আমার প্রোডাক্ট। এটা আমার কি হলো, যদি আমার কার্বনটা কাইরাল হতো তাহলে আমি ইনভার্সন ইন কনফিগারেশন আগের ক্লাসেই দেখে ফেলেছি, বুঝতে পেরেছিস? তাহলে এই পার্টে যাচ্ছি না, বনটা কেন এদিকে ছিল কেন ওদিকে হলো আমি বুঝতে পারলাম, ধাক্কা মেরেছে এদিক থেকে, আমার ওরিয়েন্টেশনটা চেঞ্জ হয়ে গেল, বুঝতে পারলি? তাহলে এই হচ্ছে স্টার্টিং ম্যাটেরিয়াল, এই হচ্ছে আমার প্রোডাক্ট, এই স্টার্টিং ম্যাটেরিয়াল, এই হচ্ছে প্রোডাক্ট। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে স্টার্টিং ম্যাটেরিয়াল আর প্রোডাক্ট এই পুরো জিনিসটা কটা স্টেপে হলো, একখানা স্টেপেই। SN2 রিয়াকশন আমার একটা স্টেপেই হয়, একটা স্টেপে হলো SN2 রিয়াকশন, ধাক্কা মারে বেরিয়ে যাবে, ধাক্কা মারবে আর বেরিয়ে যাবে। মাঝখানে একটা জিনিসের জন্য আমি জায়গা ছেড়েছি, কোন জিনিসের জন্য জায়গা ছেড়েছি চল দেখি এবার, ঠিক আছে? দেখ, যখন একটা কেমিক্যাল কাইনেটিক্স পড়বো তখন দেখবো বেসিক্যালি যে কোনো রিয়াকশান তার হচ্ছে, এটা তার মানে আমার স্টার্টিং ম্যাটেরিয়াল ছিল, ওটা আমার প্রোডাক্ট, তাই তো? ওটা স্টার্টিং ম্যাটেরিয়াল, ওটা প্রোডাক্ট। একটু এদিকে তাকা, ধর যে কোনো রিয়াকশান আমি প্লাস এক্স মাইনাসটাকে এখানে লিখলাম। যে কোনো রিয়াকশান যখন হয়, রিয়াকশানের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপের যদি আমি এনার্জির ডায়াগ্রাম আঁকি, চল আমি এটা এনার্জির ডায়াগ্রাম আঁকছি। এক্স অ্যাক্সিসে আমি নিয়েছি কাকে, এক্স অ্যাক্সিসে নিয়েছি হচ্ছে প্রোগ্রেস অফ দ্য রিয়াকশান। সাপোজ এক্স অ্যাক্সিসে আমার হচ্ছে প্রোগ্রেস অফ দ্য রিয়াকশান, আর ওয়াই অ্যাক্সিসে আমার আছে হচ্ছে এনার্জি। প্রোগ্রেস অফ দ্য রিয়াকশানের জায়গায় এটাকে অ্যাকচুয়ালি ল্যাঙ্গুয়েজে বলেছে রিয়াকশান কোঅর্ডিনেট, ঠিক আছে? ধর এটা ছিল হচ্ছে আমার স্টার্টিং ম্যাটেরিয়ালের এনার্জি লেভেলটা হচ্ছে এখানে, আর প্রোডাক্টের এনার্জি সাপোজ হচ্ছে আমার এখানে, প্রোডাক্টের এনার্জি সাপোজ আমার এখানে। দেখ, স্টার্টিং ম্যাটেরিয়াল এটা হচ্ছে প্রোডাক্ট, আমার আলটিমেটলি প্রোডাক্টের কী হচ্ছে বলতে এনার্জি কমেছে না বেড়েছে? অবভিয়াসলি এনার্জি কমেছে, ঠিক আছে? এনার্জি হচ্ছে আমার কমেছে। এখন এই স্টার্টিং ম্যাটেরিয়াল তার মানে এটা ভাই, প্রোডাক্ট হচ্ছে আমার ওটা। দেখ, স্টার্টিং ম্যাটেরিয়ালটা, প্রোডাক্ট হচ্ছে ওটা। ভালো করে দেখি আমি কি আঁকতে চলেছি, আমি আঁকবো হচ্ছে ভাই প্রত্যেকটা স্টেপে নিউক্লিওফাইল ধর এর দিকে এগিয়ে এগিয়ে আসছে, নিউক্লিওফাইল এর দিকে আস্তে আস্তে এগোচ্ছে তো স্বাভাবিকভাবে, না এগোলে ভাই প্রোডাক্টটা হবে কি করে? নিউক্লিওফাইল আস্তে আস্তে এর দিকে এগোচ্ছে, এক্স আমার দিকে এর থেকে আস্তে আস্তে বেরোচ্ছে। আমি যদি পুরোটা ডায়াগ্রাম আঁকি তাহলে আমি কী পাবো জানি, সেটা এনার্জি ডায়াগ্রাম পাবো। তার মানে কি বলতো, স্টার্টিং মেটেরিয়াল এখানে, প্রোডাক্ট এখানে, এই জিনিসটা এইভাবে কখনো হয় না, এই জিনিসটা এইভাবে হয় না, এই জিনিসটা এইভাবে হয় না। মানে কি, মানে ধর নিউক্লিওফাইল এর দিকে আসছে, লিভিং গ্রুপ থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে, এইটা আমি এরকম ডায়াগ্রাম পাবি না। তার মানে কি, মাঝের স্টেপগুলোর এনার্জি আমার এর মাঝামাঝি কখনোই হয় না। মাঝের স্টেপগুলোর আমার এনার্জি কী হয়, মাঝের স্টেপগুলোর এনার্জি হচ্ছে এই রকমের একটা এনার্জি ডায়াগ্রাম পাই। তার মানে কি বলতো, সাপোজ নিউক্লিওফাইল এগোচ্ছে, লিভিং গ্রুপ বেরোচ্ছে, নিউক্লিওফাইল এগোচ্ছে, লিভিং গ্রুপ বেরোচ্ছে, এই জিনিসটা আমার পুরো এই জায়গা জুড়ে চলেছে। একটা সময় গিয়ে কি হলো, নিউক্লিওফাইল পুরো লেগে গেলো, লিভিং গ্রুপ পুরো বেরিয়ে চলে গেছে। আলটিমেট এনার্জি ডায়াগ্রাম আছে, তার মানে বুঝতে পারছি নিউমেরাস নাম্বার অফ স্টেপ ওর মধ্যে লুকিয়ে আছে, কাছাকাছি আসছে, ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে, সব এরকম